রমজান শুরুর 1 মাস আগে থেকে আমার কাছে বেশিরভাগ সময় নামাজের হিজাবের অর্ডারটা একটু বেশিই থাকে। রোজার মাসে নিজের পাশাপাশি অন্যজনকে ইবাদতে আগ্রহী করানোর জন্য আমার বেশ কিছু কাস্টমার তাদের আত্মীয়স্বজনের মাঝে নামাজের হিজাবগুলা গিফট করে থাকেন। এখনও 8-9টা মতো নামাজের হিজাব আমি কেটেছি। তো কাটতে কাটতে হঠাৎ মনে হলো জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার চ্যানেলে অলরেডি একটা নামাজের হিজাব সেলাই কাটিং দোনোটারই একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আমার কাজকর্ম যেহেতু আপনাদের সাথে শেয়ার করে থাকি, ডেইলি ব্লগ যেহেতু বানাই, সুতরাং চিন্তা করলাম নামাজের হিজাবগুলা সেলাই করতে করতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হিজাবগুলা কাটার আগে যদি আমার মনে উঠতো যে ভিডিও বানাইতে হবে, তখন কাটিংটাও একটু ভিডিও করে নিতাম। কাটার পরে যখন 2-1টা সেলাইও করে ফেলছি, তখন গিয়ে মনে উঠেছে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। শুরুতে আপনারা দেখতে পেয়েছেন একটা রাউন্ড কাটিং নামাজের হিজাব। 2.5 গজ কাপড়কে 2 ভাঁজে ভাঁজ করে কোনা ভাঁজ দিয়ে রুমালি শেপ করে তারপরে গিয়ে নামাজের হিজাবটা কাটতে হয়। আমি ওভাবেই কেটেছি। তারপরে মাথার উপর দিয়ে কপালের যে অংশটা সেটাও কেটে নিয়েছি। আমি ছোট ছোট লেস এখানে ইউজ করি, আপনারা দেখতে পেয়েছেন। প্রথমে সেন্টার বাঁক করে কাটার পরে আমি মূল কাপড়ের সাথে কপালের অংশটা আগে একটু অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে গিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। মুখে বলার থেকে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন, এখানে আমার মুখের যে অংশটা সেটার জন্য 10 ইঞ্চি গ্যাপ রেখে বাকিটাতে সেলাই মেরে দিচ্ছি। 10 ইঞ্চি হলেই এনাফ। অতিরিক্ত মুখ যাদের বড় তাদের জন্য 10.5 কিংবা 11-11-র উপরে কখনোই যাওয়া লাগে না। কিছু কিছু নামাজের হিজাব আছে আবার 11-র উপরেও দেওয়া লাগে। সেটা হচ্ছে যখন আমরা থুতনির কাছে এলাস্টিক অ্যাড করি। এলাস্টিক দিলে ওটা 1.5-2 ইঞ্চি বড় রাখতে হয় নির্দিষ্ট মাপের থেকে। মুখের অংশটা কপালের অংশটা কিভাবে সেলাই করলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন একটু চাপ সেলাই দিয়ে ফিনিশিংটা নিয়ে আসতেছি। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার একটা সুন্দর করে নামাজের হিজাব সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মেশিন আমরা কম বেশি সবাই হয়তো চালাইতে পারি। ইদানিং কিন্তু দেখা যায় সবার ঘরে ঘরে একটা পায়ের মেশিন বা হাতের মেশিন থাকে। তো আমরা চাইলে ঘরে থাকা আমাদের ব্যবহৃত 3 পিসের যে ওড়নাগুলা অনেক সময় নতুন রয়ে যায়, সেগুলো দিয়েও আমরা নামাজের হিজাব তৈরি করতে পারি। কোনো কাজ যদি সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে দেখানো সম্ভব হয়, তাহলে অল্প কাজ জানা মানুষও নিজের জন্য নামাজের হিজাব তৈরি করে নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে একটু সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। সেজন্যই চিন্তা করি যে কাজগুলো আমি সচরাচর করে থাকি সবগুলা ভিডিও আপনাদের জন্য আপলোড করতে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি লেস লাগিয়ে নিয়েছি। লেসগুলোও খুব অল্প দামে পাইকারি বাজার থেকে কিনে নেওয়া যায়। তো এখানে আমার কাস্টমারের ডিমান্ড ছিল যাতে আমি 2-3টে নামাজের হিজাবের সাথে একটু নিকাব সেলাই করে দিই, তাই নিকাব সেলাই করলাম। দেখতে পেয়েছেন কিছু না, স্কোয়ার একটা কাপড়কে চারিপাশে শুধু লেস লাগিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমার কাস্টমার বলে উনি নিচে যায় বিভিন্ন সময় হুটহাট করে, তারপরে ভাড়া নেওয়ার জন্য যদি ম্যানেজার আসে ওনাদের সামনে যেতে, উনি ওড়না খুব কম ইউজ করে, নামাজের হিজাবগুলো বেশিরভাগ ইউজ করে। তো পরপুরুষের সামনে যাওয়ার জন্য ওনার নিকাবের দরকার হয়। সেজন্য উনি বলে যে কালারের নামাজের হিজাব দিচ্ছেন ওই কালারেরই একটা নিকাব সেলাই করে দিন, আমার বড় উপকার হয়। তো এরপর থেকে ওনার জন্য যত নামাজের হিজাব আমি বানিয়েছি সবগুলোতে বেশিরভাগ আমি একটা একটা করে নিকাব সেলাই করে দিয়েছি। নিকাবগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।